এইবার একটু টেনশন হচ্ছে। আর মাত্র 6 থেকে 7 দিন পরেই আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এতদিন তো বুঝতেই পারিনি। হ্যাঁ, এবার কি করব? সব শেষ হয়ে গেছে গো। এতদিন কিচ্ছু পড়িনি, শুধু ভেবেই গেছি আজ থাক কালকে শুরু করব। কখন যে পরীক্ষার ঘন্টা বেজে গেল কিচ্ছু মাথায় ঢোকেনি। কিচ্ছু হবে না, একদম প্রয়োজন নেই। এই প্রোক্রাস্টিনেশনে গিয়ে বর্তমানটাকে নষ্ট করবার কোনো প্রয়োজন নেই। স্যার, এ আবার কি বললেন স্যার আপনি? প্রোক্রাস্টিনেশন কি? তোমার পরীক্ষা যদি খারাপ হয় তাহলে এই প্রোক্রাস্টিনেশনের জন্য হবে, তোমার হাতে সময় কম এর জন্য হবে না। প্রোক্রাস্টিনেশন মানে তুমি আগে কি করনি ওই ভাবনা যদি তোমার বর্তমান ভাবনায় নিয়ে আসো, বর্তমানটা পুরোপুরি নষ্ট হবে। যা গেছে গেছে। যদি আমরা মনে করি যে আমাদের ভাই মাল্টিপল চয়েস কোশ্চেনে পরীক্ষা হয়, আমাদের হাতে আর সময় আছে 6 থেকে 7টা দিন। যদি এখনো দেখো সামনে পরীক্ষার প্রেশার, এখন তোমরা প্রেশারের সব কিছু পারবে। তোমরা শুধুমাত্র ঠিকঠাক টাইম অ্যারেঞ্জমেন্ট, ঠিকঠাক রুটিন, ঠিকঠাক প্ল্যানিং নিয়ে যদি এগোতে পারো তাহলে তোমাদের কিন্তু এই 6-7 দিন, এবং তার সাথে ভুল করছো, শুধু 6-7 দিন নয়, তার সঙ্গে কিন্তু পরীক্ষার মাঝে প্রত্যেকটা সাবজেক্টের মাঝে 2 দিন 3 দিন, কারো কারো 4 দিন করেও সময় আছে। সেই সময়গুলোকে ঠিকঠাক কাজে লাগাতে পারলেও ভীষণ ভালো রেজাল্ট হয়। তাই কি করনি তাই ভেবে লাভ নেই। তোমাদের ধরে নাও না যে এই 6 থেকে 7 দিন এবং প্রত্যেকটা সাবজেক্টের মাঝে, যেমন বাংলা পরীক্ষা এবং ইংরেজি পরীক্ষা, এর মাঝে একটা দিন তো পুরো সময় আছে। তাছাড়া বাংলা পরীক্ষার দিন রাত্রেবেলাটুকু প্রচুর সময় আছে। তো এই যে মাঝের সময়গুলো কাজে লাগাতে পারলেও ভীষণ ভালো রেজাল্ট হবে। তার আগে বলি তোমাদের এই 7 দিনের রুটিন, 7 দিনের রুটিন কেমন হওয়া উচিত। সব কিছুর ঊর্ধ্বে কিন্তু মনে রাখবে যে তোমাদের এই 7 দিনে হেলথটা ঠিকঠাক রাখতে হবে। শুধু ফিজিক্যাল হেলথ নয়, মেন্টাল হেলথটার উপরেও কিন্তু নজর দিতে হবে। এই 7 দিন একটু কম বিরিয়ানি খেলে কিছু যায় আসে না। এই 7 দিন একটু বাইরের খাবার, জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড, এগুলো একটুখানি অ্যাভয়েড করবে। কারণ পেট ভালো থাকবে তো মন ভালো থাকবে। আর যদি শরীর ভালো থাকে, আর যাই হোক পরীক্ষার হল পর্যন্ত ঠিকঠাক করে পৌঁছতে পারলে সুস্বাস্থ্য নিয়ে আমার পরীক্ষা ভালো হবেই, কেউ আটকাতে পারবে না। তাই একটু এই 7 দিন বা এই পরীক্ষার কটা দিন নিজের হেলথের দিকে নজর রাখবে। তাই বলবো রাত জেগে অতিরিক্ত পড়বার প্রয়োজন নেই। কিন্তু স্যার আমি তো সময় নষ্ট করে পড়েছি, এখন তোমাকে প্রচুর রাত জাগতেই হবে, কিছু করার নেই। রাত জাগো, কিন্তু রাত জাগাটা যেন অতিরিক্ত না হয়। যেন রাত জাগাটা এমন না হয় এক্সট্রিম পর্যায়ে সারাদিন ঘুম পাচ্ছে। রাত জাগো 12টা, 12:30, তারপরে আর প্রয়োজন নেই। পুরো যদি সন্ধ্যে থেকে তুমি 12:30 পর্যন্ত পড়ো, এনাফ। এই সেমিস্টার প্রসেসে এনাফ, এর বেশি পড়তে হয় না। আর যখনই তুমি 10টা ক্রস করবে একটু জলটা বেশি করে খাবে, তাহলে তোমার শরীর ডিহাইড্রেট হয়ে যাবে না। এদিকটা লক্ষ্য রাখতে হবে কিন্তু, কারণ এখন আমরা হড়বড়ানিতে এসে তাড়াহুড়ো করতে গিয়ে শরীরটা নষ্ট করে ফেললে পরীক্ষা তো ভালো হবেই না, একটা কোনো শরীর খারাপকে আবার আমরা নিমন্ত্রণ করে নিয়ে আসবো। তাই এই হেলথটার দিকে লক্ষ্য রাখতে হবে। তুমি সকালবেলায় ঘুম থেকে উঠলে, তুমি যখনই তোমার ঘুম ভাঙবে ফ্রেশ মুডে, সকাল ভোর 5টায় উঠতে হবে, ভোর 4:30টায় উঠতে হবে এমন কোনো ব্যাপার না। তুমি যখনই উঠবে ঘুম থেকে উঠে মনে রাখবে যে আমি সবার আগে, আমি ঘুম থেকে উঠেই আমি যেই সাবজেক্ট আমার কাছে কঠিন মনে হয় সেই সাবজেক্টটা জাস্ট আমি পড়বো। তাহলে তুমি ধরো না তুমি 6টায় উঠেছো, তুমি কটায় উঠেছো বাবু? তুমি 6টায় উঠেছো। খুব ভালো করে শোনো, তুমি 6টায় উঠলে 6টা থেকে 7টা পর্যন্ত সেই সাবজেক্টটা তুমি পড়বে যেই সাবজেক্টটা তোমার কাছে টাফ মনে হয় বা একটু প্রবলেমেটিক বলে মনে হয়। হয়ে গেল, ফ্রেশ হয়ে নিলে তুমি 7টা 30 থেকে পড়তে বসলে 8টা 30 পর্যন্ত আরো একটা সাবজেক্ট। তো তোমার তো হয় সর্বোচ্চ 5টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট। তো তোমার যদি 4th সাবজেক্ট থাকে, তোমার 6টা সাবজেক্ট, তাহলে এখানে একটা সাবজেক্ট পড়লে, এখানে একটা সাবজেক্ট পড়লে 1 ঘন্টায়। চলে আসো মিড মর্নিংয়ে তুমি 10টা থেকে পড়তে বসো। এই 7 দিন 10টা থেকে পড়তে বসে তুমি যদি মোটামুটি কেউ 1:30টা পর্যন্ত পড়ে, তাহলে প্রায় 3.5 ঘন্টা তুমি এখানে সময় পাবে বাদ বাকি সাবজেক্ট 3টে পড়ার জন্য। তাহলে দেখো 5টা সাবজেক্ট পড়া হয়ে গেল। পুরো নাইট রয়েই গেছে পুরোটাকে রিভাইজ করবার জন্য।
দেখো, যদি ঠিকঠাক আমি সময়কে ব্যবহার করতে পারি, এই যে সিলেবাস, পুচকে সিলেবাস, হ্যাঁ স্যার সায়েন্সের তো অনেক, আরে বাবু সায়েন্সের ছেলেমেয়েরা সারা বছর ধরে পড়াশোনার সঙ্গে টাচে আছে, তাদেরকেও এই রুটিন মেনটেন করে চলতে হবে। কারণ এখন যত তুমি তোমার পড়ার সঙ্গে সম্পর্ক রাখবে, তত তোমার পড়া তোমার সাথ দেবে। তোমার বন্ধু বা বান্ধবীকে তুমি যত সময় দেবে, যেমন তো ও তোমার সঙ্গ বা সাথ দেবে, একই রকম ভাবে যাকে বেশি সময় দেবে সে তোমায় বেশি সাথও দেবে। এটা মনে রাখতে হবে। তোমার কাজ কিছু না, শুধু রিপিট করা। মনে রাখবে, তোমার এখানে মুখস্থ করবার কিন্তু প্রয়োজন নেই, কারণ সবকিছু তোমার অপশন আসবে। তুমি জাস্ট সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো রিপিটেডলি রিডিং পড়ো, জাস্ট পড়ে যাও। কারণ পরীক্ষায় অপশন আসলে তুমি তোমার সাবকনশিয়াসলি বা আনকনশিয়াসলি তুমি বুঝতে পারবে, আচ্ছা এটাই অ্যান্সার ছিল, কারণ এটা পড়েছি। তাই কেবল রিপিট করো, এবং মনে রাখবে প্রত্যেকটা সাবজেক্টকে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা করে তোমাকে সময় দিতেই হবে। কোনো হেডেক নেবার কিছু নেই, কোনো রকম ভাবে কনফিডেন্ট থাকো, কোনো রকম হেডেক নেবার কিছু নেই। আমার কি হবে, মন মারা হওয়ার কিছু নেই। এই 40 নম্বরে এমসিকিউতে দিয়ে এখনো ঠিকঠাক করে পড়ো, তাহলে 35+ কোনো ব্যাপার না। আরে মানুষ তো বলবেই এখন পড়িসনি, হবে না। মানুষ যেটা বলছে যে এই সময় সম্ভব নয়, সেটা করে দেখাতে পারলেই তো তবে তুমি খিলাড়ি। আর তোমার দ্বারা সম্ভব, কোনো মোটিভেশন না, সত্যি কথা। প্র্যাকটিক্যালি বলছি, 7 দিন পড়াশোনা করেও 90% নাম্বার পাওয়া যায়, কোনো ব্যাপারই না। তো তুমি কনফিডেন্ট থাকো, বি হ্যাপি, অলওয়েজ হ্যাপি থাকো, আর প্রোক্রাস্টিনেশনে ভুগো না। আমি বারবার করে বলছি, কি করনি সেটা ভুলে যাও, কি করতে পারো আগামী দিনে প্রস্তুতি নিয়ে। এই 7 দিন এবং পরীক্ষার মাঝে সময়, এটা কিন্তু ভুললে চলবে না। ঠিকঠাক ইউটিলাইজ করতে পারি, আমাদের ভীষণ ভালো হবে। তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখার জায়গা রয়েছে, কি যখনই আমি প্রথমবার পড়ি বা যেইবারই পড়ি, সেই সময়টায় ইম্পর্টেন্ট লাইনগুলো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, ব্যতিক্রমী কোশ্চেনগুলো আমি হাইলাইটার দিয়ে আমি দাগিয়ে রাখবো সুন্দর করে। কারণ আমার রিভিশনের সময় সেই লাইনগুলো বারবার পড়বো। একটু এর সঙ্গে সময় দাও। স্যার আমি যখনই পড়তে বসছি মোবাইল ফোন আমায় ডাকছে, আয় খুকু আয়। স্যার মোবাইল ফোন আমায় ডাকছে, ডাকুক না, ওর থেকেই আমি পড়াটা বুঝে নেব, ওর থেকেই আমি ভালো করে বুঝে নেব। আমি মোবাইল ফোনেই পড়বো, দেখবো তখন আর ডাকছে না। কারণ কি জানো, যদি ওকে কাজে লাগানো হয় ওটা একটা গিফট, যদি অকাজে লাগানো একটা বোমা। কাজে লাগাও, দেখবে ভালো লাগবে। তাই তোমাকে কোথায় কোন জায়গায় ডিস্ট্রাক্ট করছে এখন সেই ভাববার সময় নেই। এখন তোমারও হুঁশ ফিরেছে যে এবার পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে। কারণ আর যাই করো না কেন, তোমাকে এটা মাথায় রাখতে হবে, রেজাল্ট তোমাকে ভালো করতেই হবে। তুমি অজুহাত কাকে দেখাবে? তোমার বাবা যে তোমার পড়াশুনোর জন্য যেই প্রতি মাসে অর্থটুকু তিনি তোমার হাতে তুলে দেন, শিক্ষকদের হাতে তুলে দেবার জন্য মাইনে হিসেবে, সে অর্থ জোগাড় করতে গিয়ে যে ঘামটা তিনি ঝরিয়েছেন, সেই ঘাম কিন্তু কোনো অজুহাত বোঝে না। তিনি যেভাবেই পরিশ্রম করে, তিনি যে কাজ করেই পরিশ্রম করে নিয়ে এসছেন, প্রত্যেকটা কাজ নিজেকে তুমি সে জায়গায় বসিয়ে দেখো যে কত মোনোটোনাস লাইফ, কত একঘেয়ে জীবনযাপন করে তোমার জীবনে ভালো রেজাল্টটা দেখে তিনি সর্বোত্তম আনন্দিত হবেন বলে এই আশায় তিনি প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছে। সেই মানুষগুলোর জন্য একটু ভালো করে পড়বে। আরে আমাদের জীবন, আমরা যদি একটুকু আমার মা বাবার কথা না ভাবতে পারি, নিজের কথা না ভাবতে পারি, নিজের ভালোটা না বুঝতে পারি, কি এই জীবন? এই 7 দিন লড়াই করে দেখিয়ে দেবো পৃথিবীকে যে আমি সেই ছেলে, যে আমি সেই মেয়ে। এই 7 দিন লড়াই করেও ভালো রেজাল্ট করতে পারি, মোটিভেশনের প্রয়োজন নেই। নিজেকে প্রশ্ন করে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো যে সত্যি সম্ভব কিনা। সম্ভব। তুমি যদি একবার বলো ইয়েস পসিবল, তাহলে পসিবল, কোনো অসম্ভব বলে কিছু নেই। ভালো থেকো। তোমাদের কিন্তু 4th সেমের লড়াই ধামাকাদার। তোমাদের 4th সেমের ক্লাস খুব তাড়াতাড়ি কিন্তু আমরা 3rd সেমের পরীক্ষা হয়ে গেলেই শুরু করে দেব, এবং 2nd সেমের ক্লাস আমাদের 1st সেম হয়ে গেলে আমরা শুরু করে দেবো ক্লাস 11দের জন্য। ডে 1 থেকে ভালো করে পড়াশোনা করে ধামাকাদার রেজাল্ট করব।